আজকে নয়নকে যেভাবে হত্যা করেছে, আমার মনে হয় আমাদের যে কি একটা জিনিস হারাইছে সাভারবাসী এখন হারে হারে বুঝতে পারছে যে নয়ন একটা কি জিনিস ছিল। তাই সবাইকে আহ্বান রাখছি এই আজকে মানববন্ধনের প্রতিবাদ সভায় আজকে যাতে নয়নকে ওর আত্মার মাগফিরাতে যাতে কামনা করে, যাতে এই মানববন্ধন করে দেখাই দিতে পারছি যে না, নয়ন আছে সবার মাঝে, বেঁচে থাকবে। নেতা কর্মীদেরকে ধরে ধরে হয়তো আয়না ঘরে ঢুকিয়েছেন, নয়তো জেলে ঢুকিয়েছেন, নয়তো নয়নের নামে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে চিরতরে বিদায় করে দিয়েছে। আমি বলতে চাই, শেখ মুজিবুর রহমানের বিচার যদি 40 বছর পরে এই বাংলার মাটিতে হয়, নয়নের বিচারও এই সাভারের মাটিতে এই বাংলার মাটিতে হবে। নয়নের মার বুক ফাটা চিৎকার, আত্মনাদ আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমি বলতে চাই, এই নয়নের বৃদ্ধ বাবা মার অভিশাপ শেখ হাসিনা তোমাকে ছাড়েনি, তোমাকে ছাড়বেও না। আজকে তুমি দেশান্তরিত হয়েছো, তোমাকে একটি কথা বলতে চাই, নয়নের কবর তো এই বাংলার মাটিতে হয়েছে, তোমার কবর এই বাংলার মাটিতেও হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নকে যদি করতে যেয়ে যদি সন্ত্রাসী বলে, তাহলে নয়ন সন্ত্রাসী, তাহলে আমিও সন্ত্রাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করতে যে নয়ন বুকে গুলি খেয়ে মরেছে, প্রয়োজনে এই 19 দফা বাস্তবায়ন করতে গিয়ে আমরাও এই রণক্ষেত্রে এই মাঠে গুলি খেয়ে মরবো। বিগত ছাত্র আন্দোলন থেকে শুরু করে গত 16 বছরে যত ছাত্র জনতা শহীদ হয়েছে, এই স্বৈরাচার সরকারকে অপসারণ করতে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। শাহ আলম নয়ন আমার ছোট ভাই, সে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিল। এই স্বৈরাচারী সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে তাকে ক্রস ফায়ারের নাটক সাজায়। যেদিন তাকে হত্যা করা হয়, সেদিন তার লাশটা যখন আমরা আমাদের বাড়ির সামনে নিয়ে আসি, সেইখানে শত শত হাজার হাজার মানুষ এসেছিল জানাজার নামাজ পড়তে, কিন্তু এই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী একটা লোককেও সেখানে দাঁড়াতে দেয় নাই, আমাদেরকে জানাজাটা পর্যন্ত ঠিক মতো পড়তে দেয় নাই। পুলিশ আমাকে ডেকে নিয়ে বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করো, তা না হলে ওর সাথে তোমাকেও দাফন করে দিব। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ তাড়াতাড়ি কোনো রকম জানাজা সেরে আমরা সাভার বাড্ডা কবরস্থানে নিয়ে নয়নকে কবর দিয়ে দেই। কবর দেওয়ার পরে যাওয়ার পথে আমাকে বলে যায়, যদি কোনো রকম সাংবাদিক সম্মেলন অথবা কোনো রকম কোনো মানুষের কাছে কোনো অভিযোগ করো, তাহলে নয়নের যে অবস্থা হয়েছে তোমাদের পুরা পরিবারেরও সেই একই অবস্থা হবে।